অনেক দিন পর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি। তা বড় মেয়ে বললো, মা তোমাকে আমি নিজে হাতে আজকে চুল বেঁধে দেবো, মেকআপ করিয়ে দেবো, তো বসো। তো চুলটা আমার কিন্তু বাঁধা হয়ে গেছে, আর ওর কিন্তু নিজের গাছে যে গোলাপ গাছ আছে সেখান থেকে ফুল এনে তারপরে কিন্তু ওই যে চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছে, তারপরে মেকআপটা করেছে। আর আমি হচ্ছে কি বলতো, যেখানে যাই নিজে হাতে তো আমি মেকআপ করি, আমাকে করতে হয়, কেউ করিয়ে দেয় না। তো মেয়ে বললো, মা আমি যেহেতু টুকটাক শিখেছি, তো তোমাকে আমি নিজে হাতে আজকে মেকআপ করিয়ে দেবো। তাহলে দাও মেকআপ করিয়ে। তো দিল, কি কি দিচ্ছে দেখো। আমি সাথে এত কিছু তো দিই না, আর এত মেকআপ মানে পছন্দ করি না, হালকার মধ্যে আমি পছন্দ করি। তো ওকে মেয়েকে বললাম যে হালকার মধ্যে মেকআপটা করে দিবি, তো সেটাই করছে। আর এই যে সবার লাস্টে স্প্রে করে দিল যাতে মুখটা না ঘামে, যেহেতু হালকা হালকা গরম পড়েছে তার জন্য। তারপরে মাস্কারা, আইলানা, আর এই দেখো আমার চুল বাঁধা আর হচ্ছে মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু শাশুড়ি মাকে রেডি করাবো। তো সবারই নেমন্তন্ন ছিল, তো শাশুড়ি মাকে সুন্দর করে হচ্ছে শাড়ি পরে, এই যে শাশুড়ি বৌমা পুরো রেডি। তো আমাদের শাড়ি পরে রেডি হয়ে কেমন লাগছে সুন্দর করে সেজে, তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো বেরিয়ে পড়লাম, আর আমাদের পরিবারের সবার নেমন্তন্ন ছিল, তোমাদের গরিব কাকু যায়নি। আর হাতে যেমন শ্বশুরমশাই হাতে গিফট আছে, কি গিফট আছে তোমরা বলতে পারবে? থাক, তোমাদের অন্য সময় পরে আবার ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলে এসেছি বিয়ে বাড়ি, আমার বাপের বাড়ির রাস্তায় নেমন্তন্ন ছিল আমাদের, ঠিক আছে। তো সেখানে এসেছি, আর এই দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। আর আমার ছোটো মেয়েটার শরীরটা একটু খারাপ ছিল, ও কিচ্ছু সাজেনি। তো চল এইভাবেই। তো এই যে পকোড়া, তারপরে কফি, ফুচকা সব কিছুই ছিল, তো সেগুলো খেয়েছি অল্প অল্প করে। তো খাওয়ার টেবিলে বসে পড়েছি, চারজন, আমার ছোটো মেয়ে খাইনি। আর অনেক কিছু খাইয়েছে জানো তো, রাধাবল্লভী, পনির দিয়ে চানা মশলা, সাদা ভাত, রাইস, চিকেন, মাছ, তারপর আইসক্রিম, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু। তারপরে আমার বাবা কিন্তু আবার লেবু দিয়ে গেল আমার শ্বশুরমশাইকে।